ইল্লা আতাল্লাহু বিকলবিন সালিম। তবে হ্যাঁ, কাজে লাগবে বিশুদ্ধ অন্তর। বিশুদ্ধ অন্তর নিয়ে যদি বান্দা আমার কাছে আসতে পারে, বিশুদ্ধ আমল নিয়ে, বিশুদ্ধ ঈমান নিয়ে যদি বান্দা আমার কাছে আসতে পারে, এটাই একমাত্র ওয়াদা। ইল্লা আতাল্লাহু বিকলবিন সালিম। তো আজকে মানুষ দুনিয়ার দিকে ঝুঁকছে, ঠিক কিনা? কেন? একমাত্র দুনিয়ার মহব্বত। টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, যাই কিছু করতেছে। কেন? কেন? একমাত্র দুনিয়ার মহব্বত আমার আপনার দিলে বসে গেছে। নগদ যেটা দেখতেছি এটার প্রতি আমাদের মায়া বসে গেছে। কিন্তু হায় আফসোস, যখন আমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, আমার প্রাণবায়ু বের হয়ে যাবে, আমার হায়াত শেষ হয়ে যাবে। ও মুসলমান আল্লাহর গোলাম, মুসলমান আল্লাহর গোলাম, সেদিন আমার আপনার ঈমান ও আমল ছাড়া কোনো কাজে আসবে না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ক্ষণস্থায়ী এই জাহ ও মাল সব কিছু করে থাকবে। সম্পদের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু করে থাকবে, কিছুই আমার সাথে যাবে না। যাবে? যাবে না। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে, ও দুনিয়ার মানুষ, ক্ষমতা পাইয়া সম্পদ পেয়ে দুনিয়ার মোহাব্বতে বেড়া জালে বন্দী হয়ে যেইভাবে পরকালকে ভুলে গেলে, আমি রবকে ভুলে গেলে, দুনিয়ার মোহাব্বত শয়তানকে তুমি বন্ধু বানালে, ও দুনিয়ার মানুষ, সেদিন প্রত্যেকেই দেখতে পাবে। সেদিন দুনিয়ার পিছনে পড়ে কে কি করেছে। আল্লাহ তাআলা এই কথাটাই তার কালামে পাকে ঘোষণা করেন, বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন তার পৃথিবী তার প্রকম্পনে প্রকম্পিত হবে। এই আয়াতের তাফসীরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবী তার ভূগর্ভ থেকে সমস্ত খনিজ পদার্থ, চাঁদি স্বর্ণ রূপা সব কিছু বের করে দিবে। সুবহানাল্লাহ। যখন পৃথিবী তার প্রকম্পনে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় সিংহার ফুৎকারে সমস্ত মানুষ কবরস্থ থেকে উঠবে, সাথে সাথে উঠার সাথে সাথে এই খনিজ পদ সব কিছু, খনিজ পদ দুনিয়ার এই জমিন মাটির ভূগর্ভ থেকে সব কিছু বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব কিছু বের হয়ে আসবে। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায়, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মাজনুবিন, সরকার ইমামুল মুরসালিন নবী বলেন, ও ইমানদার, ও
ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো দুনিয়ার খনিজ সম্পদ বলতে কি বোঝায়? যেদিন দুনিয়া তার প্রকম্পনে প্রকম্পিত হবে, সেদিন মাটি তার কলিজা থেকে যা কিছু আছে সব কিছু স্বর্ণ রূপা চাঁদিগুলো বড় বড় খুঁটির নেই, স্তম্ভর নেই, সব কিছু দুনিয়ার ভূগর্ভ থেকে সব কিছু বের করে দিবে। সুবহানাল্লাহ, সব কিছু বের করে দিবে। আল্লাহ নবী বলেন, সেদিন হত্যাকারী এই সম্পদ স্বর্ণ রূপা চাঁদি খনিজপদ এই সম্পদগুলো দেখে দুনিয়ার মায়ায় বেড়া জালে বন্দী হয়ে যারা দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার সুখ শান্তির জন্য যারা এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল, বন্ধু তার বন্ধুকে হত্যা করেছিল, সন্তান তার বাবাকে খুন করেছিল, সন্তান তার বন্ধুকে, সন্তান তার মাকে, তার বাবাকে, ভাই তার ভাইকে, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী, যারা দুনিয়ার মোহাব্বতে, দুনিয়ার মায়া জালে বন্দী হয়ে একে অপরকে খুন করেছিল, সেদিন এই সম্পদগুলো দেখে বলবে, হায় 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 হায়, এই সম্পদের কারণে কি আমি আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, আমার শ্রমিককে আমি খুন করেছিলাম। সেদিন এই সম্পদের দিকে তাকাবে আর বলবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় হায়, এই সম্পদের কারণে তো আমি আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজনকে খুন করেছিলাম। সেদিন তার এই আফসোসে কি বা কাজে লাগবে? এমনই ভাবে আত্মীয়তা ছিন্নকারী এই সম্পদের কারণে যারা তার ভাইকে ঠকাইছে, তার ফুফুকে, তার খালাকে, তার মামা, তার চাচা, তার ছোট ভাই, তার বড় ভাই, একে অপরকে ঠকাইছে এই সম্পদের কারণে। এই সম্পদের কারণে একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী সেদিন এই সম্পদ দেখে বলবে, হায় হায়, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, এই সম্পদের কারণে কি আমি আমার ভাই, আমি আমার আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম। ঠিক তদ্রূপ ভাবে চোর এই সম্পদ দেখে আফসোস করবে আর তার হাতের দিকে তাকাবে। দুনিয়ার জমিনে এই সম্পদ চুরি করার কারণে তার হাত কাটা হয়েছিল। ইয়া লাইতানি, ইয়া লাইতানি, চোর তার হাতের দিকে তাকাবে আর সম্পদের দিকে তাকাবে আর বলবে, হায় হায়, এই দুনিয়ার সম্পদ, এই সম্পদের কারণে আমি এই সম্পদ চুরি করার কারণে আমাকে ইনসাফের বিচার করেছিল, আমার হাত কাটা হয়েছিল। সেদিন সম্পদের দিকে তাকিয়ে চোর বলবে, আফসোস করতে করতে বলবে, হায় হায়, যদি ন্যায় ইনসাফ থাকে, ন্যায় বিচার থাকে, ন্যায় বিচার, ন্যায় ইনসাফের মাধ্যমে চুরির বিচার হয়, ঠিক কিনা বলেন? চুরির বিচার কখন হয়? হাত কাটার বিধান কখন হয়? যখন ন্যায় বিচার থাকবে, ইনসাফের রাজত্ব থাকবে, ইনসাফ কায়েম হবে, কুরআন হাদিসের আদল ন্যায় প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইনসাফের বিচার যখনই হবে তখনই চোরের হাত কাটার বিধান দুনিয়ার জমিনে বাস্তবায়িত হবে, ঠিক কিনা? কেমন বিচার ছিলেন, কেমন বিচারক ছিলেন, কেমন শাসন ছিলেন, কেমন শাসক ছিলেন আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী, নবী আরবি, সরকারে দু আলম, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একদিন আল্লাহর নবী এক চোরের বিধান জারি করতেন, তার হাত কাটার বিধান। যখন তিনি হাত কাটার বিধান দিলেন, ওই নারীটা ছিল কুরাইশ বংশের খুজাইমা। কুরাইশ বংশের খুজাইমা গোত্র, কুরাইশ বংশের সেই নারী সম্ভ্রান্ত পরিবার। যখন তার হাত কাটার বিধান আল্লাহর নবী দিলেন, আল্লাহর নবী এই বিধান দেওয়ার পর সকল সাহাবায়ে কেরাম পেরেশান। হায় হায়, আল্লাহর নবী হয়তোবা জানে না এই নারীটা কুরাইশ বংশের। তখন ওই আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য, এই নারীর হাত কাটা থেকে বাঁচানোর জন্য তৎকালীন যুগে হযরত আবু বকর, উমর, উসমান, আলী সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশানি ছিলেন। সকল সাহাবায়ে কেরাম তিনারা পরামর্শ বসলেন কিভাবে তাকে চোরের হাত কাটার বিধান থেকে তাকে বাঁচানো যায়। আল্লাহর নবীর কাছে কে সুপারিশ করবে, এই নিয়ে তারা পেরেশানি হয়ে গেলেন। হযরত আবু বকরের কাছে আসলো যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আল্লাহর নবীর কাছে সুপারিশ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না, আমি পারবো না, আমি দিতে পারবো না, আমার দ্বারা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না না, আমার দ্বারা সম্ভব না। নিরুপায় হয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না। নিরুপায় হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, কেননা তিনি ছিলেন আল্লাহর নবীর জামাতা জিন্নুরাইন। তিনি বললেন, না না না। শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শেষ পর্যন্ত তাদেরকে বিদায় দিয়ে দিলেন। সকল সাহাবায়ে কেরাম পরামর্শের মাধ্যমে এই বিচার থেকে বাঁচানোর কি উপায়, কাকে আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য পাঠানো যায়। তখন সকল সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, তিনার একটা নাতি আছে, যায়েদ ইবনে হারেসের সন্তান, তার নাম হলো উসামা। চলো চলো আমরা সকলেই ছোট বাচ্চা, তাকে আমরা আল্লাহর নবীর কাছে, যেহেতু আল্লাহর নবীর প্রিয় বালক, প্রিয় নাতি, তাকে আমরা তার কাছে পাঠাই দেই। হয়তোবা আল্লাহর নবী তার সুপারিশের মাধ্যমে তিনি তার সুপারিশ কবুল করবেন, তার হাত কাটা থেকে তাকে বাঁচানো যাবে। এই কথা বলার পরে সকলেই মিলে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মিলিতভাবে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন যায়েদ ইবনে হারেসের সন্তান। আর আল্লাহর নবীর নাতি হলো কিভাবে, যেহেতু যায়েদ ইবনে হারেস তিনি ছিলেন আল্লাহর নবীর পালক সন্তান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর পালক সন্তান হলেন কিভাবে, ইতিহাস আমাদের জানা দরকার না? সূরা আহজাবে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এবং তিনার বিবির শানে আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই 4টা গোলাম যখন ক্রয় করে নিয়ে আসলেন, 4টা গোলাম ক্রয় করে নিয়ে আসার পরে খাদিজাকে বললেন, হে খাদিজা,
বোন আমার, তোমার এই গোলামদের মধ্যে যাকে ইচ্ছা তুমি তাকে বেছে নাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুন্দর যুবক, সুন্দর বালক হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার খাদেম হিসাবে, গোলাম হিসাবে বেছে নিলেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সহধর্মিনী, মক্কার সম্ভ্রান্ত পরিবার, মক্কার সেই তৎকালীন যুগের নারীদের মধ্যে সবচেয়ে ধনী, সবচেয়ে বড় ব্যবসায়িক নারী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, সরকারে দু আলম আল্লাহর নবীর কাছে নিয়ে যায়, যেহেতু তিনি একা একা চলেন, তিনার কোন খাদেম খুদ্দাম নাই, অতএব আমি উনাকে এই গোলামটাকে হাদিয়া দিব যেন তিনি তার দ্বারা খেদমত নিতে পারেন। আল্লাহর নবীর কাছে যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আল্লাহর নবীকে অফার দিলেন, বলতেছেন, ওগো নবী, এই যে যায়েদ, এই বালকটা আপনাকে, আপনার কাছে নিয়ে এসেছি, আপনাকে আমি হাদিয়া দিলাম আপনার খেদমতের জন্য। এই বালকটাকে আমি আপনার জন্য খেদমতের জন্য অক্ষ করে দিলাম, হাদিয়া দিলাম, আপনি তার থেকে খেদমত নিবেন। আল্লাহর নবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে সাথে সাথে তিনি আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ! কেমন রহমতের নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন। গোলাম না, গোলামের জিন্দেগি না, তাকে সাথে সাথে কি করলেন? আজাদ করে দিলেন। গোলাম থেকে তাকে কি করলেন? আজাদ করে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আজাদ করিয়া তিনাকে সন্তান বানায় নিলেন। সুবহানাল্লাহ! শুধু আজাদ করে নাই, সন্তান বানায় নিলেন। আমরা আমাদের বর্তমান যুগে পালক সন্তান আনি কিনা? হ্যাঁ, এই সন্তান আমরা তো মুখে মুখে দাবি করি, কিন্তু কলিজাটা দিয়া মহব্বত করতে হবে। কলিজাটা দিয়া তিনি মহব্বত করলেন তার সন্তানকে, আজাদি জিন্দেগি দিলেন। সাথে সাথে তাই না, তাকে সন্তান বানায় নিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিবাহ পড়াইলেন। বিবাহের পরে তিনার গর্ভ থেকে একটা সন্তান হয়েছিল, সেই সন্তানটার নাম হলো উসামা রাদিয়াল্লাহু তাআলা। তার সন্তান হলো উসামা, আর সেই উসামা হলেন আল্লাহর নবীর নাতি। সেই নাতি হিসেবে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য আসলেন। কার জন্য? ওই যে সম্ভ্রান্ত পরিবারের সেই রমণী নারী, তার নাম ছিল ফাতেমা। ফাতেমা নারী, তার হাত কাটার বিধান থেকে বাঁচানোর জন্য হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে সুপারিশের জন্য আসলেন। আল্লাহর নবীর কাছে সুপারিশ করলেন। আল্লাহর নবী তার এই কথা শুনিয়া সাথে সাথে তিনি বললেন, আল্লাহর বিধানের মধ্যে কি তুমি, আল্লাহর বিধানের ব্যাপারে কি, আল্লাহর হদের ব্যাপারে কি তুমি আমাকে সুপারিশ করার জন্য এসেছো? হে উসামা, তুমি কি আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য, এর জন্য কি তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো? বুখারী মুসলিমে এই হাদিসটা রাওয়ায়াত। মেশকাত সানির মধ্যে এই হাদিসটা কি আছে? কিতাবুল হুদুদ বাবু শুবহার মধ্যে কি আছে? হাদিসের রাওয়ায়াত বর্ণনা আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী তার এই কথা শুনিয়া রাগের সারে তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে তিনি বললেন, তিনি সমস্ত সাহাবেদের সামনে তিনি খুতবা দিলেন এবং বললেন, হে সাহাবা কেরাম, শুনো শুনো শুনো,
পূর্বেকার যুগের নবীর উম্মতেরা ধ্বংস হয়েছিল একটাই কারণ, তারা তাদের সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত লোকের সন্তানেরা যদি চুরি করত, কোনো অপরাধ করত, তখন সেই অপরাধের দায়ে তাদের হাত কাটা হতো না, তাদের অপরাধের সঠিক বিচার হতো না। তাই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করলেন। আমি নবী মুহাম্মদ আল্লাহ, আল্লাহ নবী আল্লাহর কসম খেয়ে বললেন, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা ইয়াদাহা। আল্লাহ নবী বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, আমার কন্যা, আমার বিবি, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, অবশ্যই অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। কি বললেন? অবশ্যই আমার মেয়ে ফাতেমা, মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি তার হাত কেটে। কেমন ন্যায় ইনসাফ, কেমন ন্যায় বিচারক ছিলেন! এর নাম হলো ইনসাফের বিচার। আপন মেয়ে হোক, আপন ভাই হোক, আপন বন্ধু হোক, বাবা হোক, চুরির বিচার কি? জিনার বিচার, খুনের বিচার, অপরাধে কি তাকে সুযোগ করা দেওয়া যাবে? হ্যাঁ, সুযোগ করার কোনো সুযোগ নাই, বাঁচানোর কোনো সুযোগ নাই। সুপারিশ করার কারণেই আজকে অপরাধীরা পার পেয়ে যায়। নেতায় ফোন দেয়, এমপি মন্ত্রীরা ফোন দেয়, হ্যাঁ কেন? আমার লোক। কি বলে? আমার লোক, আমার লোক। এই যে আমার লোক বললো, আমার লোক বলার কারণেই চেয়ারম্যান, মেম্বার, নিচু পদের এসপি, ডিসি, ওসি তারা বলে স্যার স্যার ঠিক আছে, ঠিক আছে, বলে কি না? খুশিরা খুনের আসামি লাখ লাখ টাকা দিয়ে মাপ পেয়ে যায়। হ্যাঁ, খুদার কসম, খুদার কসম, কাল হাসরের ময়দানে দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্পদ দিয়ে তোমরা আজকে খুনিকে বাঁচায় দিলে, চুরিকে বাঁচায় দিলে, জিনাকারীকে বাঁচায় দিলে, অপরাধীকে বাঁচায় দিলে, মদের লাইসেন্স দিলে, কিন্তু খুদার কসম কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে সেদিন কোন অপরাধী ছাড় পাবে? পাবে? হ্যাঁ, কোন অপরাধী সেদিন ছাড় পাবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন সেদিন রাজত্ব আজকে কার? আজকে দিনের রাজত্ব কার? আজকে দিনের বাদশাহী কার? সকল মানুষ নিশ্চুপ হয়ে যাবে। সেদিন একমাত্র বাক্য, একমাত্র কথা থাকবে আল্লাহর। সেদিন আল্লাহই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাজত্ব, ক্ষমতা একমাত্র আমারই। আমার ক্ষমতা, আমার আইন, আমার বিধান, এই রাজত্ব এখন আমারই চলবে। কারো বাদশাহী, কারো দাপট, কারো ক্ষমতা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবী তার প্রকম্পনে প্রকম্পিত হবে, দুনিয়ার খনিজ সম্পদ সব কিছু ভূগর্ভ থেকে বের হয়ে আসবে। সমস্ত মানুষ সেদিন তাকিয়ে দেখবে, চোর তার অপরাধের কারণে শাস্তি পেয়েছিল, খুনি তার অপরাধের, খুনি তার খুনের কারণে আত্মীয়তা ছিন্নকারী এসে এই সম্পদগুলো দেখে আফসোস করবে। আর পৃথিবী তার প্রকম্পনে যখন এলোমেলো হয়ে যাবে, সেদিন সকল মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। হে দুনিয়া, হে মানুষ, হে মাটি, হে দুনিয়া, তোর কি হলো? তুই এইভাবে লড়াচড়া করতেছ কেন? তুই এইভাবে কাঁপাকাঁপি করতেছ কেন?
সেদিন দুনিয়াকে আল্লাহ তাআলা নির্দেশ দিবে, আল্লাহর নির্দেশে দুনিয়া সেদিন এই মাটি তার জবান খুলে দিবে আর সেদিন বলবে وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها সেদিন কামরাবা নুরানি হাফিজিয়া মাদ্রাসার জান্নাতের বাগান জান্নাতি পরিবেশে কুরআন হাদিসের মজলিসে যারা কুরআন হাদিসের আলোচনা শুনেছিল, যারা নবীর আয়েশকে, নবীর প্রেমে, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, কুরআনের প্রেম, কুরআনের ভালোবাসা, মাদ্রাসার মুহাব্বত নিয়ে যারা জান্নাতের বাগানে এসেছিল, তাদের পক্ষে তাদের বিপক্ষে তথা সারা পৃথিবীর মানুষের পক্ষে বিপক্ষে এই মাটি সাক্ষ্য হবে। এই মাটি কাল হাসর ময়দানে সাক্ষ্য হয়ে দিবে, সাক্ষ্য দিবে। সেদিন এই মাটি বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা, সেদিন মাটি বলবে ওগো আল্লাহ, আমার কলিজায় বসিয়া, আমার পিঠে বসিয়া এই যে মানুষগুলো আপনার কালামে পাকের, আপনার নবীর হাদিসে পাকের যে মধুর বাণী, যে মধুর আওয়াজ, তারা জান্নাতের কথা, জাহান্নাম থেকে বাঁচানোর কথা শুনেছিল, ওগো আল্লাহ তাদেরকে আপনি মাফ করিয়া তাদেরকে জান্নাতের ঠিকানা বানাই দিন। সুবহানাল্লাহ। সেদিন এই মাটি আমার পক্ষে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী হবে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আল্লাহর কালামে, ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা, মাটি সাক্ষ্য হবে, মাটির জবান খুলে দেবে। মাটি সেদিন আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। আর যারা, যাদের কানে কোরআনের আওয়াজ শুনেছিল, মাইকের আওয়াজ পৌঁছেছে, হক কথার আওয়াজ শুনেছে, পৌঁছেছে, আল্লাহর ধ্বনি আজানের আওয়াজ শুনেছে, কিন্তু আফসোস আফসোস লাগে এই মাটির পিঠে, মাটির কলিজার মধ্যে বসে বসে যারা আল্লাহর নাফরমানি করেছিল, আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছিল, আল্লাহর হুকুমের নাফরমানি করেছিল, সেদিন এই মাটি আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। এই মাটি সেদিন আমার বিপক্ষে সাক্ষ্য হবে, সাক্ষ্য দিবে। কেমন কথা, কেমন কথা! মাটিকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, মাটির জবান খুলে দিবে। তখন মানুষ বলবে, হে মাটি, তোকে কে সাহস দিল? তোর জবান কে খুলে দিল? তুই তো কথা বলার মতন শক্তি ছিল না তোর, এই কথা তুই কোথায় থেকে বলতেছস? তখন মাটি বলবে, আল্লাহ, যিনি আমার রব, যিনি কুল কায়নাতের রব, যিনি সমস্ত পৃথিবীর মালিক, রব্বুল আলামিন, তিনি আমাকে আজকে স্পেশাল অনুমতি দিলেন, আমাকে আমার বাক শক্তি ফিরিয়ে দিলেন। আমি আজকে আল্লাহর সামনে সঠিক কথা, হক কথা বলার জন্য আমাকে বলছে, আমি আজকে আল্লাহর আদালতে সঠিক কথা বলতেছি। এই মাটি আল্লাহর আদালতে সঠিক কথা বলবে। শুধু তাই না, শুধু তাই না, আমার দেহ, আমার জবান, আমার হাত, আমার পা, আমার চক্ষু, আমার চর্ম, আমার চামড়া, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
কাল হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে মাটি হবে তামা, মাটি তামা হয়ে যাবে, আধাত মাথার উপর সূর্য থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, আল্লাহর আরশের ছায়াবিহীন কোনো ছায়া থাকবে না। সেদিন আপনি আমার জবানগুলো বন্ধ করে দিবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, ইমানদার বান্দারা, ও আমার পর্দারের মা বোনেরা, সেদিন এই আমার জবানকে বন্ধ করে দিবে। আমার হাত, আমার পা, আমার অঙ্গগুলো আল্লাহর আদালতে আমার পক্ষে আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। কেমন হবে, কেমন হবে আল্লাহর আদালত? আল্লাহর আদালত কেমন হবে? শুধু 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার মতন ক্ষমতা দিবেন। আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। কাল হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে 3 শ্রেণীর লোক আল্লাহর আদালতে সাক্ষ্য দিতে পারবে। এক শ্রেণীর লোক হলেন উলামায়ে নবী, আল্লাহর নবীগণ। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া, এক শ্রেণীর লোক হবেন যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তাদের উম্মতের পক্ষে উম্মতের বিপক্ষে সাক্ষ্য হবে। কাল হাসরের ময়দানে আধাত মাথার উপরে যখন সূর্য থাকবে, আল্লাহর আরশের ছায়াবিহীন কোনো ছায়া থাকবে না। সকল নবীদের উম্মতেরা আল্লাহর নবীদের কাছে চলে যাবে, ছুটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। হিসাব এখনো শুরু হবে না। শুরু হওয়ার জন্য সকল উম্মতেরা অপেক্ষমান। জেলখানায় নেওয়ার আগে থানার কাস্টডিতে যখন রাখা হয়, 2 বছর 3 বছর, আদালতে যখন রায় হয় একটা সুযোগ হয় 3 বছর পর বের হবে। কিন্তু রায় হওয়ার আগে থানার কাস্টডিতে যখন তাকে বছর কি বছর কাটিয়ে দেয়, তখন তার এই বছর কি বছর থানার কাস্টডিতে, জেলার কাস্টডিতে থাকাটা তার বেহুদা ছাড়া আর কিছুই না। ঠিক তদ্রূপভাবে নবীর উম্মতেরা পেরেশান হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। হযরত আদম আলাইহিস সালাম সেদিন বলবেন, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় হায় আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত, হায় হায় আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইয়া নাফসি, ইয়া নাফসি। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা খলিলুল্লাহ, হযরত মূসা কালিমুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ, 2 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। সকল নবীদের উম্মতেরা নবীদের কাছে যাবে, সকল নবীরা পেরেশানি থাকবে আর বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। কিন্তু সকল নবীর উম্মতেরা একটাই উত্তর পাবে, ইয়া নাফসি। আর সকল নবীরা বলবে, হায় হায় আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত। সকল নবীর উম্মতেরা নিরুপায় হয়ে আমার আপনার পয়গম্বর, আমার আপনার পয়গম্বর, আখির নবী, সরকারে দু আলম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসবেন। আর সকল নবীর উম্মতেরা আল্লাহর নবীর কাছে আসার পরে তিনিকে দেখবেন। আল্লাহর নবী সরকার মাকামে মাহমুদে সিজদায় রত অবস্থায়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, এইভাবে চিৎকার দিতে 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 চিৎকার দিয়ে আল্লাহর কাছে
সুপারিশ করবে, আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আমার উম্মত, ওগো আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। সকল নবীরা পেরেশান থাকবেন, কিন্তু আমার আপনার নবী উম্মত নিয়ে চিন্তায় থাকবেন, উম্মত নিয়ে পেরেশানিতে থাকবেন, উম্মতের ফিকিরে থাকবেন, উম্মতের ফিকিরে থাকবেন। আল্লাহ তাআলা সকল নবীদেরকে স্পেশাল দোয়া করার জন্য ক্ষমতা দিলেন। সকল নবীরা পৃথিবীর জমিনে, সকল নবীরা হলেন মুস্তাজাবুদ দাওয়াত। নবীরা যা দোয়া করছে আল্লাহ তাআলা তাদের সকল দোয়াকে কবুল করছেন। কিন্তু আমার আপনার নবী উম্মতের মায়া, উম্মতের মুহাব্বত, উম্মতের দরদ কেমন ছিল তাদের অন্তরে? আমার আপনার নবী শাফিউল মাজনুবিন, আল্লাহর কাছে সেদিন স্পেশাল দোয়াটা করবেন, যে দোয়াটা আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে চাওয়ার কথা ছিল, দুনিয়াতে চাওয়ার কথা ছিল। আল্লাহ নবী বলেন, ওগো আল্লাহ, আমি যদি আমার উম্মতের জন্য দুনিয়াতে না চেয়ে পরকালে চাই। আল্লাহ নবী তার উম্মতের জন্য তিনি একটা ফিকির করলেন। সকল নবীরা তার উম্মতের জন্য দুনিয়ার জমিনে দোয়া চাইছেন, আল্লাহ তাআলা সকল নবীদের দোয়া কবুল করলেন। কিন্তু আমার আপনার নবী, আমার আপনার নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি চিন্তা করলেন উম্মতের দরদ কেমন। হে আশেকে রাসূল যারা দাবি করেন, হে নবীর প্রেমিক যারা দাবি করেন, তারা কান দিয়ে শুনেন নবীর প্রেম কাকে বলে, নবীর আশেক কাকে বলে। নবীর প্রেম তখনই হবে যখন নবীর পূর্ণাঙ্গ সুন্নাত আমার ভিতরে আসবে। নবীর মায়া, নবীর মুহাব্বত, নবী যা বলছেন, নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, যা আদর্শ দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে গেছেন, এটা যদি আমি আপনি সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমি নবীর আশেক বলা আমার জন্য সাজবে। আমার আপনার নবী উম্মতের জন্য কেমন মায়া ছিলেন, তিনি চিন্তা করলেন, না না না, যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে স্পেশাল একটা সুযোগ দিয়েছেন, একটা ক্ষমতা দিয়েছেন, আর সেটা হলো নবীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেনই করবেন। কাজে আমি দুনিয়ার জমিনে না, আমি পরকালে আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি নবী আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সেদিন আমার দোয়া কবুল করবেন। কেমন উম্মত আর কেমন নবী! রহমতের নবী, দয়ার নবী, একই বলে রহমতের নবী, একই বলে দয়ার নবী। কাল হাসরের ময়দানে আমার আপনার নবী রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদের সিজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে তিনি আল্লাহর মাকামে মাহমুদের স্পেশাল জায়গায় তিনি নবীর উম্মতের জন্য দোয়া করবেন, উম্মতের জন্য দোয়া করবেন। সেদিন আল্লাহ তাআলা আল্লাহ নবীর সুপারিশ কবুল করবেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে স্পেশাল ক্ষমতা দিবেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে স্পেশাল ক্ষমতা দেওয়ার পর আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলবেন, ওগো নবী, আপনার মাথাটা উঠান, মাথা মুবারক উঠান, আপনি যা চাবেন আমি তাই দিব। সুবহানাল্লাহ, আপনি যা চাবেন আমি তাই দিব। আপনাকে আমি লাঞ্ছিত করব না, অপমানিত করব না। আল্লাহর নবীর সেদিন সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা
আল্লাহ নবীর সুপারিশ কবুল করবেন। আল্লাহ নবী এই উম্মতের জন্য সুপারিশ করবেন। এই উম্মতের জন্য কি করবেন? সুপারিশ করবেন। এই জন্য আল্লাহ নবী বলেন, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা। আরেক শ্রেণী হলো উলামায়ে কেরাম। এক নম্বর হলো নবীরা, তারা উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা নবীদের সুপারিশ কবুল করবেন। দুই নম্বর হলো ওয়াল উলামা, উলামায়ে কেরাম, যারা আল্লাহ নবীর, যারা নবীদের ওয়ারিস। আল্লাহ নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউওয়ারিথু দিনারান ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। তারা কোনো স্বর্ণ খনিজপদ কোনো কিছু রেখে যায় না। একমাত্র আল্লাহর নবীদের দিন যা রেখে গেছেন এটার ধারক বাহক হিসেবে তারা উত্তরসূরি হিসেবে পায়। তিন নম্বর হলেন শহীদ, যারা দিনের জন্য যুদ্ধ করে। আল্লাহ তাআলা এই তিন শ্রেণীর শাফাআতকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো এই জমিন, মনে আছে কিনা? হ্যাঁ, এই জমিনও আল্লাহর কাছে সুপারিশ করবেন, আর এই জমিন আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম। সেদিন মানুষ আল্লাহর আদালতে যখন বিচার কাজ শেষ হবে, বিচারের কার্য শেষ হওয়ার পর মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে। এক শ্রেণী হবে জান্নাতি, আরেক শ্রেণী হবে জাহান্নামী। দুনিয়ার মানুষ প্রত্যেকে যার যার আমল দেখতে পাবে। প্রত্যেক মানুষ তার আমলগুলো দেখে জালেম অপরাধীরা সেদিন আফসোস করবে। কেননা ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো অন্যায় যারা দুনিয়ার জমিনে করেছে, আল্লাহ তাআলা কোনো অন্যায়কে মাফ করবেন না। জালেমদের সমস্ত অন্যায় তাদের হাতে দেওয়া হবে। সূরা কাহফে আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব। সেদিন অপরাধীরা তাদের আমলনামাগুলো দেখবে। অপরাধীরা তাদের আমলনামা দেখে আফসোস করবে আর বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব। হায় হায় হায়, এটা কেমন আমলনামা, এটা কেমন খাতা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড় এমন কোন অন্যায় যা আমি দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করেছি একটাও তো এখানে রাখে নাই, ছাড় দেয় নাই। আমি নবীর বিরুদ্ধে কথা বলছিলাম, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছিলাম, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছিলাম। আমি তো মনে করছিলাম সেদিন এইগুলো রেকর্ড করা হবে না, লেখা হবে না। কিন্তু আল্লাহ বলেন, না না না, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজিদু মা হামিলু হাজিরা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত অন্যায় তা করুক না কেন, যত অপরাধী তারা দুনিয়ার জমিনে করি না কেন, সকল অপরাধ সেদিন আল্লাহর আদালতে আমার আপনার আমলের খাতায় দেওয়া হবে। দিবে কি না? দিবেন? কি অবস্থা হবে সেদিন? সূরা জিলজালার এই শেষ আয়াতটা যখন নাজিল হয়, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره ছোট থেকে ছোট যত নেক আমল করুক না কেন সমস্ত নেকের আমল এর বিনিময়ে আল্লাহ তাআলা আরশে আজিমে লিখে রাখতেছেন আর এর বিনিময়ে আল্লাহ তাআলা কাল হাসরে দিবেন সুবহানাল্লাহ। ছোট থেকে ছোট যত অন্যায় করুক না কেন সমস্ত অন্যায়ের কারণে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে ধরবেন। কিন্তু আল্লাহর নবী বলেন মান হুসিবা উকিবা যার হিসাব নেওয়া হবে সে নিশ্চিত অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। এই আয়াতটা নাযিল হওয়ার পর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবু আল্লাহর নবীর কাছ থেকে হাদিস রওনা করেন। আল্লাহর নবী বলেন সেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খেতেছিলেন। এমন অবস্থায় যখন আয়াতটা নাযিল হলো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ভীত হলেন। তিনি খাবার বন্ধ করে দিলেন, লুকমা মুখে দেওয়া তিনি বন্ধ করে দিলেন আর তিনি অজস্রে কাঁদতেছিলেন। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলো, হে আবু বকর তোমাকে কোন জিনিসে কাঁদাইতেছে, তোমাকে কোন জিনিসে কাঁদায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী সূরা জিলজালার এই শেষ আয়াতটা আমাকে কাঁদাইতেছে। যদি আল্লাহর আদালতে ছোট থেকে ছোট অপরাধের কারণে যদি আল্লাহর আদালতে যদি হিসাব দিতে হয় না জানি আমি আবু বকরের কি অবস্থা হবে, আমি কিভাবে আল্লাহর আদালতে বাঁচতে পারবো? ও মুসলমান আল্লাহর গোলাম, ও আমার পর্দার পর্দানিশী মা বোনেরা, যার আমলের এক পাল্লায় যদি রাখা হয় আর সমস্ত মুমিনের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, কিয়ামতের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গারে হেরার আমল যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল হবে সবচেয়ে বাড়ি। আর সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পেরেশানিতে কাঁদতেছিলেন, হায় হায় কাল হাসরের ময়দানে যদি আমার ছোট ছোট গুনাহের কারণে যদি আল্লাহর আদালতে হিসাব দিতে হয় তাহলে আমি আবু বকর কি জানি অবস্থা হয়, কি অবস্থা জানি আমার হয়। যদি আবু বকর রাদিয়াল্লাহু কাঁদতে থাকেন, কাঁদেন, ও আল্লাহর গোলাম, ও আমার পর্দার মা বোনেরা, যুবক ভাইরা, বুড়া বাবারা, আমরা কি একদিন চিন্তা করছি, কোনদিন চিন্তা করছি ছোট ছোট গুনাহ যে আমরা করতেছি, মিথ্যা কথা বলতেছি, চুরি জিনা ব্যভিচার তো ধরি না, বড় বড় অন্যায় তো বাদে দিলাম, আমরা কি কোনদিন চিন্তা করছি যে আল্লাহর আদালতে আমাদের দাঁড়াতে হবে? মিথ্যা অজস্র আমরা বলে যাচ্ছি, এটা গুনাহ মনে করতেছি না। অথচ আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, হে আয়েশা তুমি ছোট থেকে ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, কোন ছোট গুনাহকে গুনাহ ছোট মনে করবে না, আর তুমি কোন ছোট নেক আমলকে ছোট মনে করবে না। এই কথা বলার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আল্লাহর নবী, আল্লাহর কাছে কি ছোট ছোট গুনাহের কারণে কি হিসাব দিতে হবে? আর ছোট ছোট নেক আমল কি আল্লাহর আদালতে এর পূর্ণ বিনিময় দেওয়া হবে? তখন আল্লাহর নবী বললেন, হে আয়েশা শুনো, ছোট থেকে ছোট কোনো গুনাহই আল্লাহর কাছে ছোট না, কোনো গুনাহই ছোট না, সকল গুনাহই হলো বড়। সগীরা গুনাহ যতই ছোট হোক কিন্তু এটা যখন করতে 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 কি হয়ে যায়, বড় হয়ে যায়। কতরা বা কতরা দরিয়া সাওয়া,
এক ফোঁটা পড়তে 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 কি হয়ে যায়? মহাসমুদ্রে পরিণত হয়। কাজেই কোনো গুনাহকে ছোট মনে করবে না, আর কোনো ন্যাক আমলকে ছোট মনে করে তা ছেড়ে দিবে না। তাহলে কি আমরা ছোট গুনাহকে ছোট মনে করব? হ্যাঁ, সুযোগ আছে? আরে আমরা তো নামাজই পড়ি না, অথচ আমরা আশিকে নবী দাবি করি, নবীর আশিক দাবি করি, আল্লাহর গোলাম দাবি করি। কাল হাসর ময়দানে আমরা মনে করতেছি আল্লাহ আমাদেরকে এমনি পার পেয়ে দিবেন, বাঁচাই দিবেন। না, কাল হাসর ময়দানে আমার আপনাকে জবাব দিতে হবে, জবাব দিয়েই আমাদের যেতে হবে। যদি আল্লাহ তাআলা, আল্লাহর দয়া হয়, করুণা হয়, ভিন্ন কথা, আল্লাহ বাঁচাই দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক টাইমে পড়ার তৌফিক দান, এবং কোনো গুনাহকে আমরা ছোট মনে করব না, এবং কোনো নেক আমলকে আমরা ছোট মনে করে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই প্রত্যেকটা তাসবিহাতগুলো আমরা সুযোগ পেলে আমরা পড়ব। আমাদের সময়টা শ্বাসতলায় বসে কোনো আড্ডাখানা বসিয়া আমরা মিথ্যা কথার মাধ্যমে আমাদের জীবনটাকে নষ্ট করব না। রাজি আছি কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথা বলছে আমাকে সহ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।